আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা আপনার? বেচা কিনি কিরকম হয়? 500 টাকার পুঁজি এখনো 500 টাকা উঠে নাই। তাহলে আপনি উঠে নাই, লাভ করতে করতে তাহলে আপনি চলবেন কিভাবে? চলবো আপনাকে 10 জনের পকেটের টেহা আমার চলা। ছেলে মেয়ে আছেনি? স্বামী? বিয়ে করে গেছে গা ফালাইতে, বাচ্চা বাচ্চা ফালাই। ইয়া, তাহলে তো আপনি খুব কষ্ট চলতেছেন না? ঠিকভাবে খাওয়া দাওয়া দেখছেন, কাস্টমার আসছে সিগারেটের জন্য, সিগারেটের পুঁজি নাই দিকে বাইরের কাছে বিক্রি করতে পারছে না, খুব কষ্ট করে চলতেছে। আমি আসছিলাম গুলশান 2-এ আমার আম্মার একটা রিপোর্ট নেওয়ার জন্য। গুলশান 2-এ এক মেডিকেল আসছিলাম আম্মার রিপোর্ট নেওয়ার জন্য। আম্মা তো খুবই অসুস্থ ছিলেন, আপনি তো দোয়ায় এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভাই। সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য, সবাই দোয়া করবেন আপুর জন্য, আপু মনে ঠিকভাবে চলতে পারে, ঠিকভাবে। রাত্রে ভাত খান নাই তো চলেন আমার সাথে ভাত খাইবেন আপনি। দেখছেন আপুটা রাত্রে আসছে 2টার সময়, এখনও কোনো কিছু খান নাই। এসব দরিদ্র মানুষ, পাশে যদি প্রবাস ভাইদের থাকতেন বা বাংলাদেশে বড় বড় লোক আছে, বিজনেসম্যান আছে, এসব যদি গরিব মানুষের পাশে থাকতো তাহলে তো গরিব মানুষটা একটু সুন্দরভাবে চলতে পারে, সুন্দরভাবে সামাজিক চলতে পারে। উনিরে নানান রকমের মানুষের খারাপ কথা বলে। আপনার মানুষের কিতা বলে আপনাকে বলে যে এই হারারাই জায়গা কি লইয়া থাকবে, একদিনে মেলা করো, সব কিছু লই যাবো, এগুলা চলে। হারারাই ঘুম মাইরে লাভ কি, 500 টাকা বেচতে পারো না, এরপরে তাইলে কি করবা? বড় গা রাস্তা কয় গাঞ্জা বেচতে কয়, বাবা বেচতে কয়, আপনাকে বলছে গাঞ্জা বেচতেন, বাবা বেচতেন, আর 2 নম্বরে ব্যবসা করে খাইতেন, মানুষের সহযোগিতা করে না এবং খারাপ উদ্দেশ্য আপনাকে বলে। দেখছেন ভাই, মানুষটা খুবই কষ্ট, কারণে মানুষে হেল্প করে না। আমার খারাপ রাস্তা দেয় দেন মানুষে